হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা, আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা হলো আমাদের ত্রিবেণী স্টেশন, যাচ্ছিলাম শান্তিপুর। তা শান্তিপুর লোকাল ধরেই যাই, কিন্তু ওই দিনকে ট্রেন ক্যান্সেল ছিল। এটা রবিবার দিনকের ভিডিও। তা সেই জন্যে আমরা গুপ্তিপাড়া হয়ে গিয়েছিলাম। এই যে দেখো, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো আমরা যখন গেলাম। তা গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছিলাম। এই দেখো, ট্রেনে উঠে একদম সামনেটা সব ভিড় ছিল বলে ওইখান থেকেই দেখতে দেখতে যাচ্ছিলাম বলে গুপ্তিপাড়া স্টেশনে নেমে, আর এই দেখো ওভারব্রিজটা, ভালোই ভিড় ছিল। পরে ভিড় হয়েছিল, অনেকেই নেমেছিল। তো ওইখানটা নিয়ে না ওভারব্রিজের ওপরে উঠে, এই যে ওভারব্রিজ দিয়ে স্টেশনটা এইরকম লাগে দেখতে। আর এই দেখো গুপ্তিপাড়া স্টেশনে বেরোনোর ওইখানে এই যে মন্দিরের এটা করা আছে, ভারী সুন্দর। গিয়েছিলাম মানে জামাইয়ের দাদার বিয়ে, সেই জন্য একটু কেনাকাটা করতে শান্তিপুরে। তার লেট হয়ে গেছিলো ওই দিনকে। তাও ভাবলাম, বাইরে বেরিয়েই চোখে পড়লো ওই মন্দিরটি, কি সুন্দর লাগছে দেখো দূর থেকে। এই দেখো, তা মেয়েকে বললাম তোরা একটু টোটোটা দেখ, আমি একটুখানি এর আগেও গেছি এদিক দিয়ে, একটুখানি মন্দিরটা দেখে আসি। কিন্তু যতবার গেছি ততবারই ওই মন্দিরটি বন্ধ ছিল। এইবারই যাক ভাগ্যক্রমে দেখলাম মন্দিরটা খোলা আছে। ওই জন্যই ওদেরকে বললাম দাঁড়া আমি একটুখানি দেখে আসি বলে। ওই যে এখানে এইটা হলো টোটো স্ট্যান্ড। গুপ্তিপাড়া স্টেশনের বাইরে এই টোটোগুলো থাকে, মানে ঘাটে যায় আর কি, গুপ্তিপাড়া ফেরিঘাট। আর এইখানে একটা কালী মন্দির, শিব মন্দির রয়েছে, কিন্তু ওটা তখন করা হয়নি, তারা ছিল বলে আমি ফেরার পথে নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, ওটাও দেখানো আছে। মাকেও তো দর্শন করিয়েছি আর কি, নিজেও করেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর এই দেখো সামনেটা গিয়ে দেখলাম মুছেছে, তা ওনার একজন ছিল, জিজ্ঞাসা করে জুতোটা খুলে উঠলাম। এত সুন্দর মূর্তিটা, কি অসাধারণ! রাধাকৃষ্ণের সাদা শ্বেতপাথরের মূর্তি, পাশে গৌরনিতাই, মানে অসাধারণ মূর্তিটা, অপূর্ব মুখশ্রী বলে। এবার করছি, মেয়ে আবার টোটোওয়ালা তাড়া দিচ্ছে বলে আমাকে ডাকলো। এগুলো বাকি থাক, ফেরার পথে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি তুলসী মঞ্চও ভারী সুন্দর আছে বলে চলে গেলাম মেয়ে ডাকতে। এই যে টোটোয় উঠে আবার যেতে যেতে দেখলাম এইখানে পাশ থেকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা, ভারী সুন্দর। গাছ গাছরা, কত আম গাছ, মানে দু সাইডে আম গাছে ভর্তি। দেখো পুরো দুটো সাইড সবুজে, এখনও এইসব মানে আগেকার পুরনো বাড়ি ফাড়িগুলো দেখা যায়। আর এই গঙ্গার ধারে এরকম মাঠ আছে, মাঠে দেখলাম সব খেলাধুলা করছে। এই যে এইটা হলো গুপ্তিপাড়া ফেরিঘাট, শান্তিপুর আর গুপ্তিপাড়া পাড়াপাড়ের রাস্তা। আমি একে বললাম তুই টিকিটটা কাট। এই যে দেখো ওপরে লেখা আছে গুপ্তিপাড়া শান্তিপুরের ফেরিঘাট। তা আমি এই টিকিট কেটে, আর এই পাশে দেখো এইখানটা হলো গঙ্গার ধারে, ইট ভাটা আরে সব রয়েছে। আর বিকালবেলা তো অনেকেই দেখলাম এইখানে এসে সব দাঁড়িয়ে আছে। তারপর লঞ্চে ওঠার সময় চোখে পড়লো সব ছিপ ফেলছে, ছিপ দিয়ে মাছ ধরছে। তা আমরা সাইডটায় দাঁড়ালাম, একটা লঞ্চ এসছিলো, গাড়ি অনেক বাইক পাড়া হয় তো, সেই চলে যেতে আবার আমরা গেছি। আর এই দেখো ওইখান থেকে ওই ভেসেলে করে সব লরি পারাপার হয়। আর এইটি হলো মেয়ের যে ভাসুর, ওরই বিয়ে আর কি। ওই দেখো সব বাইকগুলো উঠছে, ওই জন্য আমরা নিচটায় নেমে এসেছি, কেন ওখানটা দাঁড়ানো যায় না, গাড়িগুলো থাকে তো। নেমে এদিকটা আমরা এক সাইডে বসে আছি, আর অন্য সাইডে আরও লোকজন, এই যে আমরা এই সাইডটা। আর এখান থেকে গঙ্গাটা দেখো কি অসাধারণ যে সুন্দর লাগছিল, বিকালের প্রতি রোদটা গঙ্গার ওপরে পড়েছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে লঞ্চ, মানে ওখান থেকে লঞ্চটা চালায় আর কি। আর ওই যে ওই থেকে বসে বসে দেখছি সব ছিপে মাছ ধরছে। তা ভারী সুন্দর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ওই রবিবার দিন পারাপার করেছিলাম। এই দেখো ওই লঞ্চটা ওখানে নোঙর দিয়ে রাখা রয়েছে। আর ওই যে দূরের দৃশ্যটা ভারী সুন্দর। এই যে শান্ত জল, এখন জলটা বেশি মানে হয় তোমার বর্ষাকালে বা ঝড় বাদলের এতে ঢেউটা বাড়ে। এখন মোটামুটি গঙ্গা শান্তই ছিল ওই দিনকে। আর এই দিকটা তো অত ডিপ নয়। এর আগের দিন যখন গিয়েছিলাম ওই দূরে যে ওইখানে দেখলাম ছেলেগুলো তো মাঝখান অবধি চলে এসছে, দেখলাম তখনও হাঁটু অবধি জল। আর ওই যে বললাম না গঙ্গার পাশ দিয়ে সব ইট ভাটা আছে, ওই দেখো দূরে সব ইট ভাটাগুলো, ইট পোড়ানো হয় ওখানে, ইট তৈরি হয়, মানে ইটের জন্মস্থান, ইট পোড়ানো হয়, ইট তৈরি পোড়ানো সব ওখান থেকে হয়। এইরকম গঙ্গার ধার আমার বাপের বাড়িতেও। আর এই দেখো ওপার থেকে এই লঞ্চটা আসছে, একটা যাচ্ছে। এই যে
ওটা তো দেখো এই যে ভেতরেও লোক আছে, ওপরেও লোক আছে, প্রচুর লোক এখানে পারাপার করে। এই যে আমরা এসেই গেছি মোটামুটি। তো এখান থেকে টোটো ধরে আমরা শান্তিপুর আলুর মাঠ গিয়েছিলাম, যেখান থেকে শাড়ি, ওর বিয়ের সব শাড়ি টাড়ি কেনাকাটা করতে গিয়েছিলাম। শাড়ি টাড়িগুলো আর দেখানো হয়নি, সন্দেহ হয়ে গেছিলো, ফেরার তাড়া ছিল, কারণ ওই দিনকে ট্রেনের একটু সমস্যা ছিল শান্তিপুর থেকে, অনেক শান্তিপুর লোকাল ক্যান্সেল ছিল। এই যে ঘাটের কাছাকাছি এসে গেছি। এই যে ওখান দিয়ে ওইটা হলো ওই লরি টরি যে পারাপার হয় ওই ঘাটটা, আর এখান থেকে এই লঞ্চের মানুষ পারাপারের আর কি, বাইক টাইক পারাপার হয়, যাত্রীর ঘাট আর কি এটা। এই দেখো লঞ্চের বন্ধ করে দিল। এবার ওপার থেকে ফেরার পথে বললাম না রাত হয়ে গেছিলো, তবুও দেখলাম মা কালীর মন্দিরটি খোলা। বলে দূর থেকে দেখতে পেয়ে মাকে, মানে পুরো অন্ধকার, মাকেই শুধু দেখা যাচ্ছে। আমার গলাটা এত ধরেছে, এই দেখো, তাই ভাবলাম যাই, বলে গেছিলাম যখন সব আমার পরিবারের সকলের সঙ্গে একটু মাকে দর্শন করিয়ে দিই সবাইকে, আর আমি নিজেও একটু দর্শন করি। মাঝখানে মা, এক পাশে শ্রীরামকৃষ্ণ আর এক পাশে সারদা মা, ভারী সুন্দর। কিন্তু গ্রিলটা দেয়া ছিল বলে আর ভেতরটা ঢুকিনি, পুরো জায়গাটা যেন তো অন্ধকার, আর মন্দিরের ভেতরে আলোটা জ্বলছে তো ভারী সুন্দর লাগছিল। দেখো তুমি, পুরো অন্ধকার। আর এই মন্দিরটাও সেম, ওইখানে এই দেখো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বাবার ভেতরের যে লাইট জ্বলছে তো, ভেতরে বাবার মূর্তিটা ভারী সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটি শিবলিঙ্গ আছে, কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ, সাদা বেদির ওপরে। এবার এইটা দেখলাম বারান্দাটা এমনি গ্রিলটা ভেজানো ছিল, খুলে মেন মন্দিরের গেটটা বন্ধ। এই দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। আর এই একই ন্যায় দূরে দেখো পুরো ঘুটঘুট করছে অন্ধকার, কিন্তু মন্দিরের ভেতরে লাইট জ্বলছে বলে বাবার, এটা বুঝতে পারিনি প্রথমে, তারপর দেখলাম না এই মন্দিরটাও একবার যাই, দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ব্রহ্মার একটি মন্দির এটি। দেখো ভারী সুন্দর। তাহলে তোমরাও দর্শন করো বাবাকে। আর ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। আমিও দর্শন করে এবার ফিরেছিলাম আর কি, ট্রেনের একটু দেরি ছিল বলে আর ওইগুলো দর্শন করা হয়েছিল, মেয়ে চলে গেছিলো স্টেশনে। এই দেখো কি অসাধারণ মূর্তিখানা, খুব সুন্দর। এই যে এবার এখানে দর্শন করে, আর এই যে রাতের গুপ্তিপাড়া স্টেশন দেখো, একদম মানে স্টেশনটা পুরো ফাঁকা হয়ে যায়। তাও ওরা ছিল দু ভাই সঙ্গে বলে অসুবিধা হয়নি। চলো এবার বাড়ি ফিরবো। তাহলে ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা।